এই ইনফ্লুয়েন্স করার চেষ্টাটা সে করে হচ্ছে ডেমোক্রেসির মধ্যে হাত দিয়ে। আমরা যদি খেলাফত হইতাম পারত না। আমরা ইভেন জিয়াউর রহমানের মতো যে লিমিটেড ডেমোক্রেসি যেটা ছিল তখনও পারে নাই। এরশাদের সময় থেকে আস্তে আস্তে মনে করেন যে তাদের যে বিগ প্ল্যান ছিল এই প্ল্যানগুলো আস্তে আস্তে ফল দেওয়া শুরু করলো। তারা দেখবেন যে বিভিন্ন জায়গায় বাংলাদেশকে বারবার একটা জিনিস শেখানোর চেষ্টা করে যে তুমি যদি ইন্ডিয়ার সাথে রিলেশন ভালো না রাখো তাহলে তোমার লস। এটার কারণে কি হলো, আমাদের পলিটিক্স প্রভাবিত হচ্ছে। আমরা কি হাদিকে সংসদ সদস্য বানাইতে পারছি? না। কেন পারি নাই? মারা গেল। কেন মরল? যে কথা অনেককে চ্যালেঞ্জ করে দিয়েছে। হাদি মূলত মরছে হচ্ছে যে বাংলাদেশের সংসদে হাদির যাওয়ার রাস্তা নাই, সেই জন্য হাদিকে এই জন্য মারাটা খুব জরুরি ছিল। ভারত যে পদ্ধতিটা অবলম্বন করে বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে সে মূলত চেষ্টা করে বাংলাদেশের পলিটিক্সটাকে ইনফ্লুয়েন্স করতে, ঠিক আছে? এবং এই ইনফ্লুয়েন্স করার চেষ্টাটা সে করে হচ্ছে ডেমোক্রেসির মধ্যে হাত দিয়ে, ঠিক আছে? আমরা যদি খেলাফত হইতাম পারত না। আমরা ইভেন জিয়াউর রহমানের মতো যে লিমিটেড ডেমোক্রেসি যেটা ছিল, তো একনায়কতন্ত্র এবং ডেমোক্রেসির মিশেল ছিল, তখনও পারে নাই, ঠিক আছে? বাট এরশাদের সময় থেকে আস্তে আস্তে মনে করেন যে তাদের যে বিগ প্ল্যান ছিল এই প্ল্যানগুলো আস্তে আস্তে ফল দেওয়া শুরু করলো, রাইট? আপনি মনে করেন যে আজকেই তো মনে করেন একজনের ঢুকায় দিলেন, ঢুকায় দিয়ে বললেন যে সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যাবে, তা তো না। তার পিছনে ইনভেস্ট করতে হয়, তাকে আগে জায়গা মতো প্লেস করতে হয়, করার পরে আস্তে আস্তে তার কথা লোকজন যখন শুনতে শুরু করে তখন গিয়ে আপনি কার্ডগুলো খেলা শুরু করবেন। এটা একটা টাইম লাগে। তো 1971 সালের পর থেকে ইন্ডিয়া যে প্ল্যানগুলো করছে যে এখানে ডেমোক্রেসিটা এরকম একটা ফর্মে রাখবে যেখানে নির্বাচন যাই হয় হোক, দিন শেষে সরকার যেটা আসবে এটা ম্যাক্সিমাম যে পলিটিশিয়ান আছে এটা তাদের কেনা হবে। এখন এটা ছলে বলে কৌশলে টাকা, হানি ট্র্যাপ, নারী, গাড়ি, বাড়ি কী দিয়ে করবে এটা তারা জানে। কারণ দিন শেষে তারা এমন একটা সংসদ এবং সরকার বাংলাদেশে চায় যেটা মূলত ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট সরকার, ঠিক আছে? এবং তারা দেখবেন যে বিভিন্ন জায়গায় বাংলাদেশকে বারবার একটা জিনিস শেখানোর চেষ্টা করে যে তুমি যদি ইন্ডিয়ার সাথে রিলেশন ভালো না রাখো তাহলে তোমার লস, রাইট? তো এইটা হচ্ছে জিও পলিটিক্স এখানকার জন্য আমাদের। আচ্ছা, এইটার কারণে কি হলো, আমাদের পলিটিক্স প্রভাবিত হচ্ছে। আমরা কি হাদিকে সংসদ সদস্য বানাইতে পারছি? না। কেন পারি নাই? মারা গেল। কেন মরল? যে কথা অনেককে চ্যালেঞ্জ করে দিয়েছে। হাদি মূলত মরছে হচ্ছে যে বাংলাদেশের সংসদে হাদির যাওয়ার রাস্তা নাই, সেই জন্য হাদিকে এই জন্য মারাটা খুব জরুরি ছিল, ঠিক আছে? অনেকে দেখবেন বলেন নির্বাচন কমিশন ঠিক নাই। এবার কি হইল? এবার দেখবেন মানুষ কিন্তু অনেক স্বপ্ন দেখছিল যে এবার সংসদে আমাদের এমন 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 লোক যাবে। দিন শেষে আপনি সংসদে কাদেরকে পাইছেন? সেই গড়পড়তে আগের মতোই আমার কাছে, আগের মতোই ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব, ক্রিমিনাল রেকর্ড, রাইট? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এত রক্ত দেওয়ার পরে ইউনূস সরকার এত নাকি চেষ্টা করছে, করার পরে তাহলে এটাই আসলো কেন? এইবারের সরকারের 85 জন মন্ত্রী মানে এমপি আছে যারা এর আগে সংসদে অন্তত একবার ছিল। তাহলে ঘুরে ফিরে সেই একই জিনিস কেন আবার আসলো? কারণ সিস্টেম, আপনার যে সিলেকশন সিস্টেম আছে, সংসদ সদস্য সিলেকশন সিস্টেম, এই সিস্টেমটাকে আপনি চেঞ্জ করতে দেন নাই। কারণ এটা যদি চেঞ্জ করে ফেলেন আপনি তাহলে হাদিরে ঢুকে যাবে সংসদে, রাইট? আপনি আজকে হাসনাতকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছিলেন, রাইট? হাসনাত তো ন্যাশনাল লিডার ছিল কয়েকদিন আগে, এখন হাসনাত হচ্ছে 300 জন এমপির একজন এমপি যে 5 মিনিট সময় পায় কথা বলার জন্য সংসদে, এবং তাকে এই 5 মিনিটের ভিতরে 14 বার তাকে এই সাহেব ওই সাহেব শিখায় যে কেমনে সংসদীয় পদ্ধতিতে কথা বলতে হবে, তাই তো? তো এই পয়েন্টটা অর্ডার দিতে এইতে আর ইয়ে করতে করতে মনে করেন যে তার ইয়ে শেষ। এবং তাকে আমি নিশ্চিত দেখবেন যে এখন অনেক ফান্ড দেওয়া হবে যে তুমি কুমিল্লা এই করো ওই করো, ব্যস্ত রাখা যাতে ন্যাশনালি আর ভাবতে না পারে, রাইট? এগুলো সব সিস্টেম, এগুলো সব বন্দোবস্ত এটার আন্ডারে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে এই মানে নির্বাচন কমিশন চাইলে কি এটা করতে পারতো কি না? ঠিক আছে, নির্বাচন কমিশন চাইলে করতে পারতো যদি দুইটা জিনিসের নিশ্চয়তা আমরা দিতে পারতাম। কি সেই দুইটা জিনিস? এক নাম্বার জিনিস সেটা হচ্ছে আমরা যদি এইটা নিশ্চিত করতে পারতাম, রাষ্ট্র যদি নিশ্চিত করতে পারতো, জুলাই যদি নিশ্চিত করতে পারতো যে আমরা সেই সংসদ সদস্য চাই যারা সংসদে শুধুমাত্র আইন বানাবে। গুড। এখনকার সংসদ সদস্য যারা আছে
স্থানীয়ভাবে তারা এমন কোনো কমিটি আছে যেটার হেড না। টেন্ডার, কাজকর্ম, স্কুল কলেজ, তার মানে আমরা কি পারছি? আমরা পারি নাই। এটা যদি জুলাই নিশ্চিত করতে পারতো যে সংসদ সদস্য যারা হবে তাদের প্রাইমারি জব ফোকাস এখন মেইন জিনিস হবে হচ্ছে ল মেকিং সংসদে থেকে, এইটা নিশ্চিত যদি আপনারা করতে না পারেন তাইলে আপনি নির্বাচন কমিশনের যে যত দলিল আছে এগুলোতে 101টা চেঞ্জ করে কোনো লাভ নেই। এক, এবং আপনি আজকে লক্ষ্য করে দেখেন উপজেলা চেয়ারম্যানের এলাকায় অফিসের পাশে এখন থেকে এমপির একটা অফিস দেওয়া হবে। আপনার কি মনে হয় যে মানে আপনি উপজেলা চেয়ারম্যান আর আমি এমপি, আপনার অফিসের পাশে যখন আমার অফিসটা বানানো হবে ওইটা কি আপনার চেয়ে কম জৌলুসপূর্ণ অফিস হবে? অবশ্যই না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনি কি আর ফ্রিলি কাজ করতে পারবেন আমি যতক্ষণ বসা থাকবো? হয় আপনি আমার সাথে ঘেঁষাঘেঁষি করবেন, রেশারেশি করবেন, অথবা আপনাকে মেনে নিতে হবে যে আমি যেটা বলবো এটাই হবে, তাই তো? পাওয়ার একটা লক করে দিন, টাগ অফ ওয়ার শুরু হবে, অথবা এখানে অ্যালাইনমেন্ট চলে আসবে। এই জিনিসটা তো আমরা পারি নাই। আমরা যদি এটা করতে পারতাম যে এমপি শুধু ল মেকিং করবে আর স্থানীয় সরকার করবে হচ্ছে স্থানীয় উন্নয়নের কাজ যেগুলো আছে, আমরা স্থানীয় সরকারের ভেতরে এমপিকে মিঙ্গল আপ করে ফেলছি। সো দেয়ার বাই আপনি এটা পারবেন না ঠিক করতে এখন আর, রাইট? দ্বিতীয়ত যে জিনিসটা আপনি যতদিন পর্যন্ত নিশ্চিত করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আমেরিকান নির্বাচন কমিশন আনলেও বাংলাদেশে কাজ করবে না। সেটা কি? আপনি কি অথবা আমরা কি আমাদের নির্বাচনকে একটা অলাভজনক এন্টারপ্রাইজ হিসেবে দাঁড় করাইতে পারছি কিনা? না। নির্বাচন মানে তো ব্যবসা। নির্বাচন মানে হচ্ছে মানে তাৎক্ষণিক ব্যবসা, পোস্টার বানানোর ব্যবসা থেকে শুরু করে আমাকে নির্বাচিত করার পেছনে স্পন্সর যারা করতেছে তারা কি মাগনা করে? কোন একটা উদ্দেশ্য নিয়ে তো করবে। তার মানে এটা একটা ইনভেস্টমেন্ট। আর ইনভেস্টমেন্ট কি অলাভজনক না লাভজনক? অবশ্যই লাভজনক। তাহলে এইটা যতদিন পর্যন্ত আপনি সরাইতে না পারবেন, যেদিন আপনি বলতে পারবেন যে ওকে আমরা বাংলাদেশের একটা সংসদ মানে নির্বাচন করছি, এই সংসদ নির্বাচনে যারা ইনভেস্টর আছে তারা নিরুৎসাহিত বোধ করতেছে, আর এর করে লাভ কি? এটা আপনি কীভাবে করতে পারতেন? খুব সহজ। আপনি ইলেকশনের আগে যে প্রচারণা আছে এটি ইলেকশন কমিশনের দায়িত্বে নিয়ে নেন। আপনার প্রার্থী, আপনার প্রার্থী, আপনার প্রার্থী, 3 জনের জন্যই আমি পোস্টার ছাপাই দিব এবং আমি জায়গা সেট করে দিব যে অমুক অমুক জায়গায় এই পোস্টার লাগানো থাকবে, পাশাপাশি লাগানো থাকবে। আর আপনি এটার পিছনে ব্যয় করতে পারবেন না? পারবেন না। আপনি 3 জন প্রার্থী দাঁড়াইছে একটা আসনে, আপনি 3 জনকে পাশাপাশি দাঁড় করাইলেন, ডিবেট চালু করে দিলেন, 3 জনের চেয়ারে বসায় দিয়ে আপনি ওপেন করে দিলেন, টিভি ক্যামেরা অনলাইন লাইভ সব কিছু থাকবে, আপনারা কথা বলতে থাকেন, দেখি কারে পছন্দ করে জনগণ। নির্বাচন কমিশন যদি বলতো যে ভোটের যে ব্যালট পেপারটা আছে ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে না, আপনার ছবি থাকবে, নাম থাকবে, আর আপনার যোগ্যতাটা থাকবে, আমার ছবি থাকবে, নাম থাকবে, যোগ্যতা থাকবে, মার্কা নাই আমাদের। লোক যখন আপনার চেহারা দেখে চিনবে তখন আপনারা ভোটটা দিত, আমার চেহারা দেখে চিনলে আমারে ভোটটা দিত। আমাদের নির্বাচন কমিশন কি ওটা করে? না, করছে না। তো তার মানে হচ্ছে এটা অলাভজনক করা যায় না, এটা এখনও একটা লাভজনক এন্টারপ্রাইজ। তো এই দুইটা জিনিস না করার কারণে যেটা হয়েছে, ঘুরে ফিরে হাদিরা দেখবেন যে আসবে, হাইপ ক্রিয়েট করবে, খুব বেশি থ্রেট হইলে তাকে মেরে ফেলবে। এই বন্দোবস্ত যারা করতেছে, এই ডিপ স্টেট যারা আছে, তারা আনকমফোর্টেবল হয়ে গেলে পরে ডিপ স্টেট দে ক্যান ডু এভরিথিং। ঠিক আছে? তো এই পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে ভারত যেটা চায় সেটার সাথে আমাদের স্থানীয় পলিটিক্স অ্যালাইন করে ফেলে। ঠিক আছে? সো দেয়ার বাই মনে করেন যে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এই জায়গায় যে এটা নট অনলি লোকাল পলিটিক্স, নট অনলি জিও পলিটিক্স অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইটস এ পারফেক্ট ব্লেন্ড। এবং এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিপ স্টেট যারা থাকে, তাদের রোলটাই সবচেয়ে বড়। অফকোর্স দিন শেষে তারা যাকে চায় সেই আসবে ক্ষমতায়। কারণ কি? কারণ হচ্ছে যে সরকার চেঞ্জ হয়ে গেলেও এদের কিন্তু যে অ্যালাইনমেন্টটা আছে এই অ্যালাইনমেন্টটা আপনি ভাঙতে পারবেন না। কারণ হচ্ছে এরাই দেশ চালায়, এরাই রাষ্ট্রটা চালায়।